হালকা ঝিরিঝিরি বৃষ্টি নিয়েই আজকে আমরা আমাদের সফর শুরু করলাম। আমরা আজকে অশোকনগর স্টেশন রোডে দাঁড়িয়ে রয়েছি, আর এখন আমরা চলেছি হাওড়ার উদ্দেশ্যে। আর যাবো কিভাবে জানো? আমরা যাবো গঙ্গার নিচ থেকে মেট্রো করে। এটা আমাদের ফার্স্ট জার্নি, সেই জন্য বিশ্ববিখ্যাত ভিড়ে ঠাসাঠাসি বনগাঁ লোকালে আমরা উঠে বসে পড়লাম। এখান থেকে আমরা যাব দমদম স্টেশন। বেশ ভিড় ছিল, আমার মেয়ে তো গল্প করতে করতেই চলে গেল। আর এই পৌঁছে গেলাম আমরা দমদম মেট্রো রেলওয়ে টিকিট কাউন্টারের সামনে। এখানেও বেশ লম্বা লাইনের পিছনে লাইন শেষমেশ টোকেন হাতে পেলাম। এরপর টোকেন চেক করিয়ে আমরা প্ল্যাটফর্মের মধ্যে ঢুকছি। আমার মেয়ে তো এসকেলেটর একা একাই চড়তে পারে, তো ও সুন্দরভাবে একা একা উঠে গেল। আমরা গিয়ে দেখলাম একটা মেট্রো অলরেডি অপেক্ষা করছিল, আমরা সেটাতে চড়ে বসলাম। আর এই ডিসপ্লেটা দেখে ও তো খুব খুশি হয়ে গেছে, টম দেখতে পাচ্ছে বলে কথা। মেট্রো চলা শুরু হলো। আমরা এখান থেকে চলে যাব প্রথমে এসপ্ল্যানেটে। ওখান থেকে খানিকটা হেঁটে আমরা নতুন এসপ্ল্যানেটে যাব, নতুন যে প্ল্যাটফর্মটা হয়েছে সেখান থেকে আবার যে মেট্রো ধরবো সেটাই আমরা পৌঁছে দেবে হাওড়াতে। এই দেখো আবার এসকেলেটরে উঠে একই দুষ্টুমি। এখানে নেমে না আমি তো বুঝতে পারছিলাম না কিভাবে যাব। সামনে এই ভাইটিও আমাকে জিজ্ঞাসা করছিল, দিদি কিভাবে যাব? আমি বললাম দেখো যে গ্রিন কালার যে স্টেপ আছে ওগুলো দেখে দেখে চলে যাও। অ্যাকচুয়ালি আমি সম্ভবত একটা রিলসে দেখছিলাম কি গ্রিন স্টেপ ধরে ধরেই এসপ্ল্যানেট নতুন প্ল্যাটফর্মে যাওয়া যায়, তো ওকে আমি তাই বললাম। আমি নিজেও যাচ্ছিলাম সেভাবেই, কাউকে জিজ্ঞাসা করতে হয়নি। অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট টাইম ছিল। আমি ফার্স্ট টাইম মেয়েকে নিয়ে মেট্রো চড়ছি, গঙ্গার নিচ থেকে যাব। এটা ওই রুটটা আমি কখনো যাইনি। অনেকটা হাঁটতে হয়েছিল, হেঁটে 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 গ্রিন স্টেপ দেখে, কখনো বা সিঁড়ি দিয়ে, কখনো বা এসকেলেটরে করে শেষমেশ আমরা পৌঁছে গেলাম নতুন প্ল্যাটফর্মে। কি সুন্দর ঝাঁ চকচকে একটা প্ল্যাটফর্ম, খুব ভালো লাগছিল দেখে। খুব সুন্দর চারদিক সাজিয়েছে গুছিয়েছে, খুব ভালো লাগছিল দেখে। কিন্তু বুঝতে পারছিলাম না আমি কোথায় যাচ্ছি, কারণ হাঁটছি তো হেঁটেই যাচ্ছি, এসকেলেটর থেকে সিঁড়ি থেকে একইভাবে চলে যাচ্ছি। আর এই সামনের এই ভাইটিও দেখছি আমাদের সঙ্গেও যাচ্ছিল। এই পর্যায়ে এসে মনে করছিলাম কি হয়তো আমরা ফাইনালি চলে এলাম, কিন্তু এরপরে দেখলাম না, এখনো একটুখানি হাঁটতে হবে। এবার ফাইনালি আমরা পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে। এখান থেকে আমাদের মেট্রো ধরতে হবে, হাওড়াগামী মেট্রো। একটুখানি ওয়েট করার পর মেট্রো আসলো। আমাদের মিনিট 5 ওয়েট করতে হয়েছিল। আমরা চেন্নাইতে এই ধরনের মেট্রো স্টেশন দেখেছিলাম, তো এখানে এসে এটা দেখলাম নতুনভাবে। আমি তো জানি না।
স্টেশনে দেখলাম প্রচুর লোক সেলফি তুলছে, ভিডিও করছে। অ্যাকচুয়ালি অনেকেই হয়তো প্রথমবার এসেছে, সেই জন্য এই জিনিসটা করছে, আমরাও করছিলাম। ফাইনালি মেট্রো এলো আর আমরা উঠে গেলাম, বসার সিটও পেয়ে গেলাম। আমার মেয়ে তো ডিসপ্লেগুলো দেখে খুব খুশি হয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি আমাদের মেট্রোতে যাতায়াত করা পড়ে না অতটা, আমরা বাইকে বেশি কমফোর্টেবল, তো খুব কম আমাদেরকে ইউজ করতে হয় মেট্রোটা। এরপর তো বকম বকম করতেই থাকলো সম্পৃক্তা। ফাইনালি এরপর ব্লু লাইটটা জ্বলা শুরু হলো। আমরা বুঝতে পারলাম যে আমরা এবার গঙ্গার নিচ থেকে যাচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যে এটা ক্রস করে ফেললাম, তারপর আবার গঙ্গা শেষ হয়ে গেল। আমরা নেমে গেলাম হাওড়াতে। এবার এখানে নামার পর তো বাপরে কতক্ষণ যে হাঁটতে হলো তার ঠিক নেই। এসকেলেটর তো ঠিক আছে, এরপরে আমাদের কত সিঁড়ি দিয়ে হাঁটতে হয়েছে, মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আমার মেয়ে হাঁটতে চাইছিল না, ওকে কোলে নিতে হচ্ছিল। এসকেলেটরটা ঠিক আছে, কিন্তু সিঁড়ি দিয়ে কিছুতে উঠতে চাইছিল না। আমি তো ফার্স্টে ভাবলাম চলো আমরা হয়তো পৌঁছে গেলাম, কিন্তু এরপরও দেখলাম না, আবার হাঁটতে হচ্ছে অনেকটা। হেঁটে তারপর আমরা পৌঁছে গেলাম স্টেপসের সামনে। প্রচুর স্টেপস ছিল ওখান থেকে, এই দেখো এতগুলো স্টেপস আমাদের উঠতে হবে। যা হোক, আমরা গঙ্গার নিচ থেকে মেট্রোটা ফাইনালি চড়ে ফেললাম। অনেক দিন ধরে ইচ্ছা ছিল, যেদিন থেকে উদ্বোধন হয়েছে তখন থেকেই, কি কবে চড়বো। ফাইনালি আজকের দিন আমরা এটা চড়লাম। খুব ভালো লাগলো, নতুন স্টেশনটাও খুব ভালো লাগলো। আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও, লাইক কমেন্ট অবশ্যই করো, আর 15 মিসিং ভুলো না এই ধরনের ভিডিও আরও দেখার জন্য। 15 মিসিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও। না না, এই যে আমরা এবার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাবো, এই দেখো এক্সিট লেখা রয়েছে। বাবা হাঁপিয়ে গেছে, কতটা সিঁড়ি দিয়ে উঠতে হলো তাই না। এই দেখো লিফটও আছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো এবার আমরা বেরিয়ে পড়ি। আবার নিচে নেমে আবার তো উপরে উঠতে হবে। এই দেখো এবার আমাদের টিকিট বের করতে হবে।